হ্যালো ভিউয়ার্স, আমরা রাতারগুলে বেড়াতে এসেছি। সিলেট রাতারগুল বন। এই বনের ভিতর চমৎকার দৃশ্যগুলো আপনারা এখন দেখতে পাবেন। দুই পাশে গাছ, মাঝখান দিয়ে যে নালা, আমরা একটি নৌকায় করে যাচ্ছি। চমৎকার এই দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা দেখাবো। রাতারগুল বনে অনেক পর্যটক আসেন, দেখতে পাচ্ছেন নৌকায় করে বেড়াতে। এই যে বিভিন্ন ধরনের গাছ, এই যে শীতলপাটি গাছ দেখতে পাচ্ছেন, মুস্তাক গাছ বা শীতলপাটি বা মুর্তা গাছ যেটা বলা হয়। এই যে দেখতে পাচ্ছেন করচ গাছ, আর এই যে দেখতে পাচ্ছেন হিজল। এই যে শীতলপাটি, মুর্তা, মুস্তাক, সাধারণত ফেনী অঞ্চলে মুস্তাক গাছ বলা হয়। এটি দিয়ে, এই গাছ দিয়েই শীতলপাটি তৈরি হয়। এই যে করচ গাছের ফুল দেখা যাচ্ছে। এই যে হিজল গাছ দেখতে পাচ্ছেন, হিজল গাছ পানির মানে এই উদ্ভিদগুলো সাধারণত পানি বেষ্টিত এলাকাতেও জন্মে থাকে। আর বিভিন্ন প্রকার এই যে ঘাসও দেখতে পাচ্ছেন, জলজ উদ্ভিদ যেগুলো পানির ভিতরেও দীর্ঘকাল বেঁচে থাকতে পারে। চমৎকার দৃশ্য, দুই পাশে গাছপালা, মাঝখান দিয়ে খাল। আমরা সেই খালে নৌকা দিয়ে বের হয়েছি। পৃথিবীতে মিঠা পানির যে 22টি জলাবন আছে, রাতারগুল জলাবন তার মধ্যে অন্যতম। এই জলাবনের আয়তন ৩,৩25.৬১ একর। একে রাতারগুল সোয়াম ফরেস্ট হিসাবেও অভিহিত করা হয়ে থাকে। চিরসবুজ এই বনটি গোয়াইন নদীর তীরে অবস্থিত। এখানের গাছপালা বছরে 4 থেকে 7 মাস পানির নিচেই থাকে। মোর্তা ঘাস বা রাতা গাছ নামে পরিচিত। এই রাতার গাছের নাম অনুসারেই সাধারণত এর নাম রাতারগুল হয়েছে। রাতারগুল সোয়াম ফরেস্ট বা জলবনে বিভিন্ন ধরনের জল সহিষ্ণু উদ্ভিদ দেখতে পাওয়া যায়। এর মধ্যে হিজল, করচ, বরুণ, কদম, মুর্তা, পিঠালি, অর্জুন, ছাতিম, গুটিজাম এবং বট উল্লেখযোগ্য। এছাড়া এই বনে বেতও দেখতে পাওয়া যায় প্রচুর পরিমাণে। মূলত প্রাকৃতিক বন হলেও বন বিভাগ এখানে জল সহিষ্ণু উদ্ভিদ গাছও লাগিয়েছেন। সিলেট রাতারগুল বন।